টাকাটা আটকে যাবে, তখন এই নেতারা গিয়ে টাকাটা দেওয়াতে পারবে? ফটো তোলার জন্য নেতাগিরি করতে নেই, ঠিক আছে? আর গরিব মানুষের মৃত্যুকে নিয়ে রাজনীতি করতে নেই। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কালকে আমাকে বলেছিলেন যে আপনি যান ওদের বাড়িতে। আজকে আমাদের যারা দলের নেতৃবৃন্দ আছেন তাদেরকে নিয়ে, কালকে ওনাদের মনের অবস্থা ছিল না কথা বলার জন্য, তো আজকে এসেছি। শুভেন্দু অধিকারী নিজে ওনার স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন। উনি ইউপি গভর্নমেন্টের সঙ্গে কালকেই কথা বলেছেন। ওর বাড়ি যাতে 25 লক্ষ টাকা, যেটা ইউপি গভর্নমেন্ট ঘোষণা করেছে যে কুম্ভতে যারা যারা মারা গেছে তাদের পরিবারকে 25 লক্ষ টাকা দেওয়া যাবে, এদের বাড়ির লোক যেন পায় সে নিয়ে শুভেন্দু অধিকারী আমাদের আরও যারা আছে তারা অলরেডি ইউপি সরকারের সঙ্গে যোগীজির সঙ্গে কথা বলছে। যত তাড়াতাড়ি সম্ভব এদের বাড়িতে আমরা মাসখানেকের মধ্যে 25 লক্ষ টাকা এটা পাইয়ে দিতে পারি সে ব্যবস্থা আমরা করছি। আমি বলছি যে মূর্খকে কে বোঝাবো বলুন? পোস্টমর্টম কেন করা হয়? পোস্টমর্টম করা হয় যে কোনো ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হলে মৃত্যুর কারণ জানার জন্য পোস্টমর্টম করা হয়। কেউ বিষ খাইয়ে দিল নাকি, কেউ অন্যভাবে মারল নাকি, যেখানে কারণ জানা আছে অলরেডি, যেখানে ইউপি গভর্নমেন্ট বলছে যে আমি বলছি যে পদপিষ্ট হয়ে মারা গেছে, যেখানে কারণ জানা আছে সেখানে আবার ওই বডি কাটাচোড়া করার কোনো যুক্তি আছে? যেখানে সন্দেহ থাকে কেউ মার্ডার করে দিল নাকি, কেউ বিষ খাইয়ে দিল নাকি, সেখানে জানার জন্য পোস্টমর্টম করতে হয়। পোস্টমর্টম একজন তো মারা গেল মনে করো, তার আবার কাটা ছেঁড়া করার কোনো যুক্তি আছে? তবু করেছে আর কি বলবো। এমন নয় যে এরা সারা জীবন যেটা দেখে এসছে সেটাই নিয়ম না, বুঝতে হবে, জানতে হবে যে পোস্টমর্টমটা কেন। অনেক ব্যক্তি আছে দেখবেন মারা গেলে লোক, ঘরের লোক বলে যে লোকটা তো মরে গেল, আর পোস্টমর্টম করবেন না বাবা, আর কাটাচোড়া করবেন না। আর এখানে সরকার কাটাচোড়া করলো না, ওটাতেও লোকের খারাপ লাগছে, বাড়ির লোকের খারাপ লাগে। বাড়ির লোককে যদি বলা হতো যে হ্যাঁ পোস্টমর্টম না করলেও তুমি 25 লক্ষ টাকা পাবে, ওরা করতে দিত? পোস্টমর্টম করতে দিত না। ওদেরকে এমন বোঝানো হলো, ওরা ভাবছে যে হয়তো যদি না পোস্টমর্টম করে তো টাকাটা পাবে না, হয়তো পাবে না, সেই জন্য ওরা রাজি হয়ে গেছে, হ্যাঁ ঠিক আছে করো। একটা লোক মারা গেল, মৃত্যুর কারণ যেখানে জানি আমরা যে এই কারণে মারা গেছে, সেখানে আবার পোস্টমর্টম কিসের জন্য? পোস্টমর্টমের কারণ কি? পোস্টমর্টমের কারণ হলো কেন পোস্টমর্টম করা? পোস্টমর্টমে কি জানা যায়? জানা যায় যে লোকটা কি কারণে মারা গেছে। তো যেখানে আগে থেকে কারণ জানি আমরা যে এই কারণে মারা গেছে, সেখানে আবার নতুন করে কারণ জানবো? দাদা, এই যে ক্ষতিপূরণের যে করেছে ইউপি সরকার, এটা কতদূর প্রসেস? এটা মাসখানিকের মধ্যে কালকে শুভেন্দু অধিকারী ওইখানকার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন, চিফ সেক্রেটারির সঙ্গে কথা বলেছেন। কালকে উনি আমাকে বলেছিলেন যে আপনি গিয়ে ওই বাড়ির লোকের সঙ্গে কথা বলান। তো কালকে কারো মনের অবস্থা এরকম ছিল না, সেই জন্য আমরা আজকে এসেছি। ওনার স্ত্রীর সঙ্গে শুভেন্দু অধিকারী ফোনে কথা বলেছেন, প্রসেস হয়েছে অলরেডি। ওনাদের কাছ থেকে আধার কার্ড নেওয়া হয়েছে। আধার কার্ড দেখে অনেকে বলছে ডেথ সার্টিফিকেট দিয়ে পাঠায়নি। আরে ডেথ সার্টিফিকেট ইস্যু করতে হবে, আধার কার্ডে যে স্পেলিং আছে সেই স্পেলিং দেখে ডেথ সার্টিফিকেট ইস্যু করতে হবে। একটা ওয়ার্ড যদি এদিক সেদিক হয়ে যায় টাকাটা আটকে যাবে। যাদের বলা তারা তো অনেক কিছু বলে চলে যাবে। রাজনীতি করার জন্য অনেক কিছু বলে দেওয়া যায়, কিন্তু সব ঘটনা রাজনীতি করার জন্য না। রাজনীতি করা আরো অনেক সময় আসবে, করবে। এখন সবার দায়িত্ব হলো একটা পরিবার, একজন মারা গেছে, ছেড়ে চলে গেছে, তার পরিবারকে কি করে বাঁচানো যায়। এখন এর দোষ ওর দোষ, এইটা নেতা হওয়ার টাইম না। এটা মরা, যার বাড়িতে মৃত্যু হয় না তার বাড়িতে নেতাগিরি করার জায়গা না। এটা হলো মানুষকে সাহায্য করা। তুমিও পারো যতটা সাহায্য। শুভেন্দু অধিকারী নমস্কার।